বৃষ্টির ওয়েদার আর তার সাথে ভেজা রাস্তা আর বাইক। নিচ দিয়ে বয়ে গেছে গঙ্গা, খুবই সুন্দর লাগে। भाई साहब বন্ধুরা, ওয়েদার দেখো, আমরা দাঁড়িয়ে আছি সিগন্যালে, যাচ্ছি টুয়ার্ডস মিদনাপুর। এই বৃষ্টিতে সবচেয়ে বেসিক্যালি কোনটা ভালো লাগে জানো? সবচেয়ে ভালো লাগে জঙ্গল। বৃষ্টির সাথে যদি, বৃষ্টির আওয়াজের সাথে যদি একটা শান্ত জঙ্গল হয় আর পাশে যদি একটা নদী বয়ে যায়, আলাদাই মজা। সেই অ্যাডভেঞ্চারটাই নিতে যাচ্ছি। দেখা যাক তোমার সাথে কতটা শেয়ার করতে পারি। এরকম একটা ফগি ওয়েদার, যেটা বৃষ্টি হওয়ার আগের মুহূর্ত, আর তার সাথে একটা বাইক। এখন চলছে মনসুন সিজন এবং বর্ষাকালে তো আলাদাই আলাদা একটা। সামনে পুরো ধোঁয়াশা একদম, আর আমরা ঘুরছি আস্তে আস্তে বৃষ্টির দিকে। সামনে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছি কিনা বুঝতে পারছি কিনা নাই না, ক্যামেরাতে আসছে কি নাই না। ওইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে বাইক চালানো একটা আলাদাই ভিজতে ভিজতে বাইক চালানো। আমি মিররে আসছে টোটালি বলে তো মনে হচ্ছে না। আমরা দাঁড়িয়ে আছি ট্রাফিক সিগন্যালে। ট্রাফিক সিগন্যাল, হাইওয়েতেও ট্রাফিক সিগন্যাল বস। ট্রাফিক চারিদিকেই থাকে। টাইম হয়ে গেছে, রেডি টু বুম বুম। সামনে সিগন্যালটা খোলা আছে বস। আমাদের জার্নিটা হতে চলেছে 180 কিলোমিটার। সময় হচ্ছে 3:15। হালকা বৃষ্টি, তো ভেজা রাস্তা মানেই স্পিড করার চান্সেস সবচেয়ে হাই থাকে। এখানে খুব অ্যালার্ট হয়ে চালানোটা ভালো।
আর ভেজা রাস্তার মেন ট্রিক্স হচ্ছে এখানে যদি থ্রটেলটা লিনিয়ারলি দেওয়া যায় বেস্ট হয়। হঠাৎ করে থ্রটেল দিতে কী হয়, স্লিপ করে যাওয়ার চান্সেস আমি পাই। তো সেই জিনিসটা মাথায় রেখে চালাতে পারলে একটু অ্যাক্সিডেন্টের চান্সটা অনেকটাই কমিয়ে দেওয়া যায়। আর বাকিটা নিজের কন্ট্রোল। সত্যি কথা বলতে না, যতবার আমরা খড়গপুরের দিকে যাই তার মধ্যে সবচেয়ে বেস্ট যে জায়গাটা লাগে সেটা হচ্ছে আমাদের এই কোলাঘাট বিচ। আর এই কোলাঘাট বিচ ক্রস করার সময় এত ইন্টারেস্টিং লাগে, কারণ একটা সময় আমি যখন বাসে যাতায়াত করতাম তখন ভাবতাম যে যদি কখনো বাইক কিনি তো অবভিয়াসলি এই জায়গাটা দিয়ে যাবো আর এই জায়গাটা সুন্দর করে করবো। এর একটা ভিউটাই আলাদা। অ্যাকচুয়ালি আমি আজ তোমাদের একটু দেখাবো দাঁড়িয়ে যাওয়ার সময় ঠিক কেমন লাগে। একটু মাঝখানের দিকে চলে যায়, চলে এসেছি ব্রিজের প্রায় মাঝামাঝি। নিচে চলে গেছে আমাদের রূপনারায়ণ নদী। আর এইটা হচ্ছে ব্রিজ। ওই দূরে মাছ ধরা হচ্ছে, এখানেও কিছু মাছ ধরা হচ্ছে। আর আমি তো পুরো ফুল সেট আপ নিয়ে বেরিয়ে গেছি একদম টোটালি। এটা আমার বাইক, আর পুরো একদম রেন কভার সমেত রেডি হয়ে, পুরো রেনি সিজনের জন্য একদম রেডি হয়ে বেরিয়ে গেছি, কারণ আমি ভিজতে বেরিয়েছি জঙ্গলে। নাইস ভিউ, খুব সুন্দর জায়গা, একটা এনজয়েবল জায়গা। আর খুব ইন্টারেস্টিং জায়গাটা। এখন মনে হয় ভাটা চলছে নদীতে, জোয়ার থাকলে একটু জলটা বেশি থাকে। ভালো লাগলে তোমাদের একটা ট্রেন পাস করতে, ওয়াও ওই তো ট্রেন পাস করছে, দেখো ভিউটা দেখো শুধু, ট্রেন পাস করছে নিচে রূপনারায়ণ, আর আমি দাঁড়িয়ে আছি এপাশের ব্রিজে। সোজা ট্রেন যাচ্ছে পুরো খড়গপুর হয়ে যেদিকে ইচ্ছা, আই মিন যে কোনো সব ভুবনেশ্বর যেতে পারে, চেন্নাই যেতে পারে। ওয়াও, চলো যাওয়া যাক আমাদের। আমরা ভিউটা এনজয় করলাম, খুব সুন্দর। তোমার সাথে শেয়ার করলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। চলো এখানে যাক গন্তব্যের দিকে, টুয়ার্ডস শাল ফরেস্ট। আমরা বাড়ির রাস্তাতে চলে এসেছি, উপর দিয়ে চলে গেছে ওভারব্রিজ ধরলে সোজা খড়গপুর। আমি নিচে চলে এসেছি, আর এটা থেকে ডান দিক যাবো। জায়গাটার নাম হচ্ছে দেবলাম। তো এটা থেকে ডান দিক নিলাম, ডান দিক থেকে এবারে যাবো সোজা। ভালোই বৃষ্টি হয়েছে এদিকে, বাট আমি বৃষ্টি পেলাম না রাস্তায় কোথাও। আমাকে তো বৃষ্টি আগে চলে যাচ্ছে। বাপরে অন্ধকার, হোম সুইট হোম। আমাকে দেখা যাচ্ছে।
ভেপারাইজড হয়ে যাচ্ছে। কোথায় গেল ভাই অনব? 32। তো অবশেষে আমি বাড়ি চলে এসেছি। আই মিন আমার মিষ্টি বাড়ি, হোম সুইট হোম। আর আমরা বাকি ব্লগটা শেয়ার করব কালকে তোমাদের দেখাবো। মানে আমরা যাব কালকে শালবনী ফরেস্ট, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। তো আজকের ব্লগ এতটাই। আর কেমন লাগলো জানিও কমেন্টে, বলো কেমন হয়েছে। চলো আজকের মতো টাটা। আমি রেস্ট নিই, ফ্রেশ হই, দেন মা নিচে লাঞ্চ রেডি করে রেখেছে। ইয়েস লাঞ্চ, কজ আমার মানে আসতে অনেক দেরি হয়ে গেল, তো আমি লাঞ্চ করি। আর তোমরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ। টাটা টাটা গাইস। লাঞ্চে ছিল আমার এত কিছু আইটেম মা বানিয়ে রেখেছে স্কুল থেকে ফেরার পরে। ভাত, স্যালাড, এটা হচ্ছে মাছের ডিমের ভাজা, শাক ভাজা, পুঁই শাক, পটল পোস্ত। এসে কী কী বানিয়েছে আমাকে দেখাও। স্যালাড, বড়ি ভাজা, মুরলা মাছ ভাজা, বইটা নিজের হাতে দেওয়া। বাটা মাছ ভাজা, শুশনি শাক ভাজা, আচ্ছা, পুঁই ডাঁটার তরকারি, পটল পোস্ত, মুরলা মাছের ভাপা, আর পোনা মাছের ঝোল সজনে ডাঁটা দিয়ে। ঝোলটাও দিকে আছে তাই? সজনে ডাঁটা দিয়ে আম, মাছের ডিম বড়া, পাঁপড় ভাজা। এত কিছু স্কুল থেকে তো বানিয়েছো, এত এনার্জি থাকে কোথায়?